ভালো একটা টিপস আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের সংসারে অনেক সময় পারিবারিক কারণে অশান্তি ঝগড়া হয়, হয় না? হয় না? হয়। আলেম ওলামাদেরও যে হয় না তা নয়, সবারই হয়। আমাদেরটা হয়তো কেউ বুঝতে পারে না, পাশের বাড়ির লোক, আপনারটা হয়তো লোক শুনে ফেলে, এটাই ডিফারেন্স। হয় সবাই। ঠিক সকাল 9টায় আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে, ও কথা বলে না, আপনিও বলেন না, কথা বললে ও এরকম করে মুখ ঝামটা দিচ্ছে, আপনিও কথা বললে এরকম করছেন। আপনি নিয়ত করবেন যেদিন আপনার বউ খুব বেশি রেগে যাবে, নিয়ত করবেন সেদিন মোটামুটি 50 বার সালাম দিব ওকে। আসসালামু আলাইকুম এরকম করছে, আবার আসসালামু আলাইকুম এরকম করছে। মানে ও তো অন্তরের থেকে তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম, মুখে না হয় না বলুক, বলবে কি বলবে না? আসসালাম, ফের ঘুরে আসবেন সাইকেলটা রেখে, আসসালামু আলাইকুম শফিকুলের মা, নাসিমার মা আসসালামু আলাইকুম। মানে ও সালাম যখন বারবার দিবেন, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ। আর একটা কথা আপনাকে বলি, মজার ব্যাপার, আমাদের পাড়া গ্রামের কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার যখন টাইম হয়, গাল হা করে আছে, নিঃশ্বাসটা কোনো রকম আসছে আর যাচ্ছে, কোনো রকম আসছে আর যাচ্ছে, তখন আমাদের মা চাচি খালারা কি বলে? একটু গরম দুধ দে, ফ্রিজ থেকে একটু পানি এনে গালে দে না, গালে দে, বলে না? আচ্ছা, ও কি তখন বলে একটু ফ্রিজের পানি দাও? ও কি বলে একটু গরম দুধ দাও? ও কি বলে? আল্লাহু আকবার। একজন বদমাইশ লোকের কাছে, একটা ভালো লোকের কাছে যখন মালাকুল মউত যখন আসে, এক গ্লাস পানি, এই পানিটা ফেলে দেওয়ার পরে এর টপকিয়ে টপকিয়ে জমে জমে তলায় যদি আর এক ফোঁটা পানি যদি জমে যায়, ওই পানিটা যদি আপনি পাশের মাটিতে যদি ফেলেন, আওয়াজ হবে না, বুঝতেও পারা যাবে না। বন্ধুরে আমার, একজন ইমামদারের আত্মাকে মালাকুল মউত যখন বার করে নেয়, তার পাশের স্ত্রী বুঝতে পারে না, তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার ভাই বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। এত সহজে তার আত্মাটাকে একেবারে বার করে নেওয়া হয়। লোকটা যদি ইমামদার হয়, লোকটা যদি পরেশগার হয়, কিন্তু একটা বদমাইশ লোক যদি হয়, মালাকুল মউত এসে তার আত্মাটাকে এত কঠিন করে ধরে, আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা, তার নাকের শিরা, তার জিহ্বার শিরা, তার গোটা শিরাটা যেন ছিঁড়ে যেন বার হয়ে চলে আসে। আর ওই লোকটা তখন খুবই কষ্ট পায়, আর বলে কি বলে? ফায়াকুলা ও রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার টাইম নাই, মালাকুল মউত চলে এসেছে, আমার আর বিন্দু মাত্র দুনিয়াবি জিন্দেগিতে হক নাই, আমার স্ত্রীর কাছে থাকার অধিকার নাই, বেটার কাছে থাকার অধিকার নাই, জমিতে ধান পেকে গেছে কাটার অধিকার নাই। 1 মিনিট আমি আর থাকতে পারবো না, রব তোমার কাছে চলে যাব, কিন্তু আমি এত কষ্টের ভিতরে আছি। ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, এত কষ্ট পাচ্ছি আমি, এত কষ্ট পাচ্ছি, তুমি আমাকে দুনিয়াতে একটু সুযোগ দাও, গিয়ে একটু সাদকা করে আসি। কি বলে লোকটা? সাদকা করে আসি। কারণ লোকটা তো বলতে পারতো, আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি, এটা বলতে পারতো না? আল্লাহ একটু টাইম দাও, একবার মক্কায় যাই, হজ করে আসি। আল্লাহ একটু টাইম দাও তো, 2টো নফল রোজা করে তবে আসবো, এ কথা বলে? বলে না। কারণ একটা কথা বলছি, প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট নিয়ম ও কানুন আছে, আছে না নেই? আপনি যদি এখন 2 রাকাত নামাজ পড়েন, তাহলে আপনার টোটাল বডিটা পবিত্র থাকতে হবে কি হবে না? হবে। কাপড়টা পবিত্র থাকতে হবে কি হবে না? হবে। নামাজের আগে আরেকটা শর্ত হচ্ছে কি? ফরজ নামাজ যদি হয় নির্দিষ্ট সময় হতে হবে, নফল হলে সময়ের কোনো ব্যাপার নেই। আর নামাজের আগে ওযু করা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে ওটা একটা প্রসেস, তাই না? আবার তারপরে আপনাকে তাকবীর দিতে হবে, তারপরে নামাজ পড়তে হবে 2 রাকাত। তাহলে গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ কমপ্লিট করতে কত টাইম লাগতে পারে? 10 মিনিট। লোকটা যদি বলে আল্লাহ রোজা রাখবো, রোজার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সাহারি খেতে হবে, হবে কি হবে না? সারাদিন অন্যান্য কাজ থেকে, বদমাইশি থেকে দূরে থাকতে হবে, হবে না? ইফতার নির্দিষ্ট টাইমে করতে হবে না 1 ঘন্টা পরে করলেও হবে? নির্দিষ্ট টাইমে করতে হবে, তাই না? তাহলে এরও একটা পদ্ধতি আছে।
ওই লোকটা যদি বলে মরার আগে আল্লাহ একটু টাইম দাও রোজা করে আসি, তাহলে মিনিমাম টাইম লাগবে 15 থেকে 16 ঘন্টা। ওই লোকটা যদি বলে আল্লাহ নামাজ পড়ে আসি, মিনিমাম টাইম লাগবে 20 মিনিট, লাগবে না? লোকটা যদি বলে আল্লাহ হজ করে আসি, পাসপোর্ট ভিসা এটা ওটা করতে লেগে যাবে 2 মাস, তাই না? ওই জন্য মরার আগে ওই লোকটা একেবারে শর্ট করে দিয়ে বলছে কি, আল্লাহ আমাকে টাইম দাও, আমি একটু সাদকা করে আসি। মানে পৃথিবীতে যত আমল আছে, সাদকার কোনো পদ্ধতি নাই, সাদকার কোনো নিয়ম নাই, যে কোনো টাইমে যে কোনো পদ্ধতিতে সাদকা বা দান করা যেতে পারে। পকেটে টাকা আছে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, ফটাম করে একটা 100 টাকার নোট বার করে এই নাও, টাকাটা নাও। আচ্ছা বলুন তো, এর কোনো পদ্ধতি আছে? 10 টাকা দিতে হবে না 20 টাকা দিতে হবে, জাল নোট চলবে না, কি চলবে না, 100 টাকার নোট বা 500 দিতে হবে, ও কানা, ও খোঁড়া, ও কুঁজো, ও কালো, ও বিবাহিত না অবিবাহিত, নামাজ পড়ে না না পড়ে, এসব জানার টাইম আছে? আছে না? তার মানে সব থেকে অল্প সময়ে করা যেতে পারে কোন আমল? সাদকা, দান, তাই না? এইবার আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা তো অনেক সময় দান করি, করি না? অনেক সময় করি। আমি কিন্তু আপনাদের কাছে দান চাওয়ার জন্য এগুলো বলছি না। আপনারা হয়তো ভাবছেন যে একটু পরে মনে কালেকশন করবে, ওইসব কোনো সিস্টেম নেই। আপনাকে আমি একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই, আমাদেরও আল্লাহ সম্পদ দিয়েছে, আর তখনকার দিনে যারা পুরস্কার প্রাপ্ত ভালো কাজ করে তাদেরকেও আল্লাহ সম্পদ দিয়েছিল। তার ভিতরে একজন সম্পদশালী লোকের নাম বলি, তার নাম হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু শুনুন, এইটা আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। মক্কায় অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমরা হিজরত করেছিল কোথায়? মদিনাতে, তাই তো? মদিনাতে হিজরত করার পরে মুসলিমরা বড় বিপাকে, ইমানদাররা, পানি নাই, খাওয়া দাওয়া নাই, আনসার মুহাজির সবাই বিপদে। আল্লাহ রসুল বারবার উসমানের দিকে দেখছেন, দেখি উসমান কি করে, পানির ব্যবস্থা করতে পারে কিনা। মনে মনে ভাবছেন যে পারলে উসমানই পারবে। উসমান এলাকায় খোঁজ নিলেন, একটি কূপ আছে একটা লোকের, পানির কূপ, লোকটা ইহুদি। লোকটা কি? ইহুদি। হযরত উসমান গেলেন, গিয়ে বললেন, ভাই তুমি তোমার কূপটা বিক্রি করবে? ইহুদি বলছে, না বিক্রি করবো না, বিক্রি করবো না। হযরত উসমান বলছে, তাই এক কাজ করুন, অর্ধেক বিক্রি করুন, আপনারা একদিন পানি নেবেন, আমরা একদিন পানি ব্যবহার করব। বলছে তাও বিক্রি করবো না। হযরত উসমান 2 বার 3 বার বলার পরে লোকটা তখন রেগে গিয়ে বলছে, বাড়ি কোথায় তোমার? তোমরা তো এইমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছো, তোমাদের কি কূপ কেনার টাকা আছে? হযরত উসমান, ও তো জানে না কূপের মালিক যে কার সঙ্গে কথা বলছে। হযরত উসমান বলছে, তবুও কত টাকা লাগবে কূপটা কিনতে? বলছে 35,000 দিরহাম। হযরত উসমান বলছে, এইলে তোর 35,000 দিরহাম, চল ফাক, কূপ দে, কূপ ছাড়। হযরত উসমান 35,000 দিরহাম দিলেন, কূপ ক্রয় করলেন। কূপ ক্রয় পরে হযরত উসমান আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ রসুল, পানির আর অসুবিধা নাই, আনসার মুহাজির সবাই এ পানি ব্যবহার করবে, আমি এই 35,000 দিরহাম দিয়ে ক্রয় করা কূপটা আল্লাহর রাস্তাতে ওয়াকফ করে দিলাম। 35,000 দিরহাম মানে ভারতের টাকা অনুযায়ী 8,05,000 টাকা। আজ থেকে 1,500 বছর আগে 8,05,000 টাকার মূল্য কত টাকা হতে পারে? আমার মনে হয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ সমস্ত দেশগুলো মনে হয় কিনে নেওয়া যেত, এত টাকা দাম। আজকে সেই কূপের নাম হচ্ছে বীরে রুমা। কি নাম? বীরে রুমা। এই মমতাজুল ইসলাম নিজে চোখে সেই কূপ দেখে এসেছে। তবে এখন কূপটাতে যাওয়া বন্ধ হাজি সাহেবদের। কারণ হচ্ছে এই, আমাদের পশ্চিম বাংলার হাজি সাহেবরা তো ওই মানে দাতা বাবার কাছে যাওয়া হাজি, আর ওই আপনার পাথর চাপড়ি যাওয়া হাজি, এরা মানে সবটাতেই বরকত মনে করে। যে গরুর পেচ্ছাপ হোক আর কুকুরের পেচ্ছাপ হোক, ও যদি বলে পীর সাহেব দিয়েছে ও পান করে নিবে। এতে এইরকম হাজি এরা। ওখানে গিয়ে কি করে?
ওই কূপের পানি নিয়ে হাতে মাকে, মুখে মাকে, পেটে মাকে, কারণ হাঁটুর ব্যথা মাকে, মানে শিরিক বেদাত করে। এই জন্য সৌদির গভর্নমেন্ট ওটাকে কি করে দিয়েছে? আটক করে দিয়েছে। একটা আশ্চর্য কথা আপনাদেরকে বলি, ওই কূপের অধীনে 1600 খাজুরের গাছ আছে। আমি দুবার গেছি একটা মাদানী সাহেবের সঙ্গে, 1600 খাজুরের গাছ। আল্লাহু আকবার। ওই কূপের পানি থেকে 1600 খাজুর গাছে পানি দেওয়া হয়, মক্কা মদিনায় পানি সরবরাহ করা হয়, এবং ওই 1600 খাজুর গাছ থেকে যত খাজুর উৎপাদন হয় প্রত্যেক বছর, ওই খাজুরের টাকা, সমস্ত টাকা, আশ্চর্য বিষয়, 1500 বছর আগের মানুষের নাম হজরত উসমান, হজরতে উসমানের নামে আজও পর্যন্ত সৌদি আরবের মাটিতে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে। যারা সৌদিতে কাজ করেন আপনারা জানেন, বা মোবাইলে দেখুন সার্চ করে, আজও পর্যন্ত সৌদির প্রতিটা ব্যাংকে হজরতে উসমানের নামে একটা অ্যাকাউন্ট খোলা আছে। ওই খাজুরের টাকা উসমানের অ্যাকাউন্টে জমা হয়, আর ওই অ্যাকাউন্ট থেকে আপনারা জানেন পশ্চিম বাংলায়, সারা ভারতবর্ষে, পাকিস্তানে, বাংলাদেশে যত মাদ্রাসায় এতিমদের জন্য টাকা মাদানী সাহেবদের মাধ্যমে আসে, এই সমস্ত এতিমদের টাকাগুলো হজরত উসমানের ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়। আল্লাহু আকবার। শুধু এই নয়, হযরত উসমান মসজিদে নববীর সামনে 5 তলা একটা ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির নাম দেওয়া হয়েছে কি? উসমান। উসমান ভবনটির নামই দেওয়া হয়েছে উসমান। ভাবতে পারা যায় কেমন দানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন, তাবুকের যুদ্ধে। হযরত উসমান 1000 দিনার নিলেন। 1000 দিনার, 1000 দিনার নিয়ে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী এই নেন, আমি আল্লাহর রাস্তায় দিনারটিকে দিয়ে দিলাম। বর্তমান 1000 টাকা যদি 1 টাকার কয়েনের মতো যদি হয়, ওটা যদি ওজন করা হয়, তাহলে 4 কেজি 440 গ্রামের মতো সোনা কয়েন হযরত উসমান দ্বিধাহীন চিত্তে আল্লাহর রাস্তাতে দান করে দিয়েছিলেন। 440 গ্রাম, 4 কেজি 440 গ্রাম স্বর্ণ মুদ্রা হযরত উসমান একবারও দেখেননি, দান করে দিয়েছিলেন। জি, কি বললাম বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার। দান এটা একটা মারাত্মক বড় ইবাদত। মারাত্মক বড় কি ইবাদত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামারিন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমাদের জাহান্নাম থেকে বাঁচার কিছু নেই, কিচ্ছু নেই জাহান্নাম থেকে বাঁচার। তুমি যে খাজুরটা খাচ্ছিলে, খাজুরটা খেতে 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 অল্প একটু তোমার হাতে থেকে গেছে, ওই খাজুরটাও তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। এবার একটা মজার সহিহ বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। এখানে যারা বসে আছেন, নবীজিকে তো কেউ দেখেননি, কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এই আশা আমাদের আছে, সবারই আছে ইনশাআল্লাহ। কার কার? সবার, সবার। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা। আয়েশা কে? না বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। আয়েশা কে? আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, তার নাম আয়েশা। আয়েশাকে আল্লাহর নবীর বিয়ের জন্য আল্লাহ নিজের স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন। আয়েশাকে? আয়েশা হলো ওই ভাগ্যবতী নারী, বিশ্ব নবীর যতজন মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, সব থেকে বেশি বর্ণনা করেছেন কে? আম্মা জান আয়েশা। আয়েশাকে হাদিসের পরিভাষাতে বলা হয় মুহাদ্দিসা। আয়েশাকে আল্লাহর নবী আয়েশাকে ঠাট্টা করে, ইয়ারকি করে, মজাক করে ডাকতেন হুমায়রা বলে, মানে লাল বর্ণের পরিষ্কার ছিলেন তিনি, এই কারণে। আয়েশাকে 11,000 মহিলাকে যিনি দিনের শিক্ষা দান করেছিলেন, এই আয়েশা সহিহ বুখারীতে হাদিস বর্ণনা করছেন।
হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। এ গ্রামের মানুষ শুনুন, হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। সহিহ বুখারী হাদিস। আম্মাজান বলছেন, আল্লাহ রসুল কিয়ামতের দিন আপনার সঙ্গে কার প্রথমে দেখা হবে? আল্লাহ রসুল বলছেন, আয়েশা যার হাত লম্বা তার সাথে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না। উনি কি করেছেন, একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহ নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন যে দেখি কাঠটা লম্বা। দেখা গেল আল্লাহ রসুলের আরেকজন সহধর্মিনী, নাম হলো তার সাউদা, সাউদার হাত লম্বা হয়ে গেছে। তখন আয়েশা এসে বলছেন, আল্লাহ রসুল এই তো ঘটনা উল্টো হয়ে গেল, সাউদার হাত লম্বা। আল্লাহ রসুল বলছেন, আয়েশা আরে ওরকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে, দানের ব্যাপারে যারা ঝাঁপিয়ে পড়ে, আমি নবী তাদের সঙ্গে কিয়ামতের দিন প্রথমে দেখা করব। কি ভাবতে পারা যায়? যায় যায় না। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ-যাররাই, ভালো কাজের অনেক কাজ, যারা সচ্ছলতায় অসচ্ছলতা আল্লাহর রাস্তায় দান করে। আল ওয়াল কাযিমিনাল গায়যা, যারা কি করে, রাগ হলে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, কোন মানুষ যদি অপরাধ করে তাহলে কি করে, ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছেন আমি এদেরকে খুব অতিরিক্ত ভালোবাসি, এরা হচ্ছে মুহসিন, এদেরকে অতিরিক্ত আমি আল্লাহ ভালোবাসি। তাহলে আমরা এই ভালো কাজগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা হাদিস বলতে খুব ইচ্ছা করছে, একটু ভালো কাজের, বলা যাবে? টাইম আছে আপনার? আমার অসুবিধা নেই, আপনার টাইম থাকলে হবে। ছোট্ট একটা হাদিস বলি, আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ভালো কাজ এগুলো করলে জান্নাত পাওয়ার একটা রাস্তা মিলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলবে? আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দিব ইনশাআল্লাহ। বউকে দিতে হবে, আপনি দেন? দেন। বউকে সালাম দেন, কেউ আছে না? যাই বউকে দিই, একজন দুইজন তিনজন, তবুও আমার ঠিকঠাক বিশ্বাস হচ্ছে না যারা দেয় কিনা। আলহামদুলিল্লাহ যারা দেন খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো করুক। তবে এখন সালাম দিলেও মুশকিল। আমার মাদ্রাসায় একটা বাংলা টিচার আছে, বুঝলেন, ওর নাম সাবির। তোকে মাঝে সাঝে বলি, সাবির তুমি তোমার বউকে সালাম দাও। বলছে হুজুর না, সালাম দিই না। তোর বাড়ি কলকাতায়, তোকে আমি একদিন বলছি তুমি তোমার বউকে সালাম দেবে, বাড়িতে ঢোকার সময় সালাম দেবে। তা বলছে হুজুর ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি চেষ্টা করব। আপনি যখন বলছেন তখন চেষ্টা করব। তা আমি জলসা টলসা করে আরও 10-15 দিন পরে মাদ্রাসায় ঢুকেছি। তাই বলছি, সাবির বউকে সালাম দিয়েছিলে? তা বলছি হুজুর সালাম দিয়ে খুব বিপদ হয়ে গেছে। বলছি কেন, কিসের বিপদ? বলছে হুজুর আমি ওকে বলছি আসসালামু আলাইকুম, আর ও আমাকে বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না, সালাম দিচ্ছ? তুমি কি আমাকে চিনতে পারছো না, আমি তোমার বউ? তার মানে বুঝতে পারা যাচ্ছে এটা যে আমাদের মেয়েদের ধারণা যে অপরিচিত হলে সালাম দিতে হয়। তুমি আমার বর, আবার তুমি কি করতে সালাম দিবে, এরকম মনে হয় না? আমাদের সংসারে একটা ভালো টিপস আপনারা জেনে নেন, আর ইউটিউবারদেরকে বলছে এই টিপসটা আলাদা করে কাটবে। খুব ভালো একটা টিপস আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের সংসারে অনেক সময় পারিবারিক কারণে অশান্তি ঝগড়া হয়, হয় না? হয় না? হয়। আলেম ওলামাদেরও যে হয় না তা নয়, সবারই হয়। আমাদেরটা হয়তো কেউ বুঝতে পারে না, পাশের বাড়ির লোক, আপনারটা হয়তো লোক শুনে ফেলে, এটাই ডিফারেন্স। হয় সবাই। ঠিক সকাল 9টায় আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে, ও কথা বলে না, আপনিও বলেন না। কথা বললে ও এরকম করে মুখ ঝামটা দিচ্ছে, আপনিও কথা বললে এরকম করছেন।
আপনি নিয়ত করবেন যেদিন আপনার বউ খুব বেশি রেগে যাবে, নিয়ত করবেন সেদিন মোটামুটি 50 বার সালাম দিব ওকে। আসসালামু আলাইকুম এরকম করছে, আবার আসসালামু আলাইকুম এরকম করছে, মানে ও তো অন্তরের থেকে তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম, মুখে না বলি, বলবে কি বলবে না? আসসালাম, ফের ঘুরে আসবেন সাইকেলটা রেখে, আসসালামু আলাইকুম শফিকুলের মা, নাসিমার মা আসসালামু আলাইকুম। মানে ও সালাম যখন বারবার দিবেন, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? আর ও যদি বলে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষণ করুক, তাই তো? দুজনের তো সকাল 9টায় অশান্তি হয়েছে। এখন আপনি যদি 50 বারও আসসালামু আলাইকুম বলেন, আর ও যদি 2-4 বারও ওয়ালাইকুম আসসালাম যদি বলে, আর একবার যদি কবুল হয়ে যায়, তাহলে শান্তি নেমে আসবে কি আসবে না? আসবে। তার মানে সংসারে অশান্তি থেকে বাঁচার একটা ভালো টিপস, আপনার স্ত্রীকে বেশি বেশি করে সালাম দিবেন। তবে আজকে আপনি টেস্ট করবেন, আপনার বউ এ কথাই বলবে, বুড়ো বয়সে ঢং করছে আবার, বলবে এটা মুমতাজুল হুজুরের পাল্লায় পড়ে বুড়ো বয়সে ঢং করছে, রাতের বেলা সালাম দিচ্ছে, হ্যাঁ কত বড় হুজুর, বলবে, দেখবেন বলবে। তবে এটা চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? ইসলাম এত সুন্দর একটি জীবন ব্যবস্থা, আপনি অবাক হয়ে যাবেন, একদম অবাক হয়ে যাবেন। ইসলাম এত সুন্দর একটি জীবন ব্যবস্থা। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ঈমানের যারা স্বীকৃতি প্রদান করেছো, তোমরা নিজের বাড়িতে হোক অপর বাড়িতে হোক, কি দিয়ে প্রবেশ করবে? সালাম দিয়ে। দরজায় দাঁড়াবেন, আসসালামু আলাইকুম, উত্তর এলো না। আসসালামু আলাইকুম, উত্তর এলো না। আসসালামু আলাইকুম, উত্তর এলো না। 3 বার সালাম দিলেন, উত্তর এলো না। উত্তর যদি না আসে, আপনি আপনার বাড়িতে ফেরত যান, ওর বাড়িতে ঢুকতে পাবেন না। এটা হচ্ছে কোরআনের বিধান। কি বললাম বুঝলেন? আর আমাদের কি, দরজা খোলায় পড়ে বলছে, ভাবি কেমন আছো? ভাবি গোসল করছে, ধরে নেন। বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? দরজা খুলে দিয়ে ভাবি কেমন আছো, সালাম কালাম ওসব কিছু নাই, পারমিশন নেবারও কিছু নাই, আছে না। ইসলাম কত সুন্দর একটি জীবন ব্যবস্থা। আপনার বাড়িতে 16 বছরের একটা আপনার বেটি আছে, আপনি বাড়িতে না থাকার কারণে ওর মাথাতে উকুন হয়েছে, শীতকাল, ও তার মায়ের সাথে গোসল করে বারান্দাতে বসে, গায়ে ওড়না নাই, ভালো জামা কাপড় পরা নাই, মা বেটি দুজনে আছে, তো এই জন্য অতটা বেশি কেয়ার করা নাই, দরজা লাগানো আছে। ওর মা ওর পেটে পিঠে সব জায়গাতে তেল বুলিয়ে দিচ্ছে, মেয়ে তো উকুন দেখছে, আবার মাথা আঁচড়িয়ে দিচ্ছে, পায়ে হাতে লোশন মাখিয়ে দিচ্ছে। অনেক সময় মায়েরা আদর করে দেয় না বেটিদের? দেয়। বেটির বয়স কিন্তু 16 বছর, বিয়ে দিলে দেওয়া যাবে? আপনি যদি হঠাৎ করে আসেন, দরজাটা যদি খুলে আপনি প্রবেশ করেন, আর আপনার বেটির গায়ে যদি ওড়না না থাকে, তার মাথাটা যদি খোলা থাকে, তার পেট যদি খোলা থাকে, তার উরুটা যদি দেখা যায়, আচ্ছা বলুন তো দেখি, আপনার বেটি আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? ওই জন্য কোরআনের বিধান, তুমি দরজায় দাঁড়াও, তোমার নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক, দাঁড়িয়ে বলো আসসালামু আলাইকুম, উত্তর এলো না, তুমি আবার বলো আসসালামু আলাইকুম, উত্তর এলো না, তুমি আবার বলো আসসালামু আলাইকুম। তোমার নিজের বাড়িতেই হয়, দরজায় বারবার আওয়াজ করো, তোমার বেটির নাম ধরে ডাকো, আর বলো ও কারিমা, ও শরীফা, ও আয়েশা, ও খাদিজা, ও রহিমা, তাড়াতাড়ি করে মা দরজাটা খোলো, বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, আর দাঁড়াতে পারছি না। তাড়াতাড়ি করে আপনার বেটিটা ওই অবস্থা থেকে ঘরে ঢুকে যাবে, ওড়নাটা নিয়ে নিবে, চাদরটা নিয়ে নিবে, তার গায়ে ঢেকে আপনার দরজা খুলতে আসবে। আর যদি আপনি না সাড়া দিয়ে যদি ঢোকেন, আপনার 16 বছরের বেটিটাও লজ্জা পাবে, আপনিও লজ্জা পাবেন। পাবেন কি পাবেন না? তাহলে ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা, তাই না? খুব সুন্দর জীবন ব্যবস্থা না? এক অপরকে দেখলে কি করবেন? সালাম দিবেন। আমি প্রথম থেকে বলছি, যার কর্ম যেমন তার ফল তেমন। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। খারাপ কাজ, ওই জন্য তো আমরা দিই না সালাম। সালাম দিই। এখন আবার সালাম আস্তে আস্তে উঠে গিয়ে শুরু হয়েছে গুড মর্নিং। হুজুর গুড মর্নিং, তোমার গুড মর্নিং এর পাছায় লাথি, বিয়াদব কোথাকারে। তোমার কে শেখালো ওটা গুড মর্নিং?
তুমি মুসলিম না, তুমি বলবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, পড়ুক, কোনো সমস্যা নেই। ও মাইকেল মধুসূদন দত্ত হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, ও অনেক কিছু হোক, ও প্লেন চালাক, ও পাইলট হোক, ও লোকো পাইলট হোক, সব কিছু হোক। তা আপনার ছেলেকে এটা বলবেন না যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এগুলি স্কুলে পড়তে হয় বেটা, আর তোর চাচার সঙ্গে দেখা হলে বলবি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রিতে নাকি? ফ্রিতে নাকি না? আচ্ছা, এটা বললে কি পয়সা খরচা হয়? তাহলে ইনশাআল্লাহ আমরা এই আমলটা করব, যার তার সাথে দেখা হলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এটা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই সালাম দেবে। 2, ওয়ায়াদাতুল মারিজ, পাড়া প্রতিবেশী কি অসুখে পড়ে গেলে দেখতে যাব ইনশাআল্লাহ। আমাদের অনেক সময় দোয়া কবুল হয় না, হয় না? অনেক সময় দোয়া কবুল হয় না, তাই না? দোয়া কবুল না হওয়ার অনেক কারণ আছে। 1 নম্বর, দোয়া করার পদ্ধতি আমরা জানি না। দোয়া করার পদ্ধতি জানি না। প্রথমেই কি বলি? প্রথমেই হাত তুলে বলছে আল্লাহ একটা 2 তলা বাড়ি করবে, কিছু ইটের ব্যবস্থা করে দাও। প্রথমেই বলছে আল্লাহ আমার বেটি বড় হয়ে গেছে, একটা ভালো জামাইয়ের ব্যবস্থা করে দাও। জীবনে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে এই, অনেক শর্তের একটা। প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। মানে আল্লাহর প্রশংসা করার পরে আপনি যত বিপদেই থাকেন আল্লাহর নবীর জন্য দোয়া করতে হবে। ভালো করে বুঝবেন যে আল্লাহ তুমি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করো। তারপরে আর একটা কথা বলতে হবে, আল্লাহ আমাদের দক্ষিণ পাড়াতে আশরাফুলের অবস্থা খুব খারাপ, আমি জানি, তুমি ওকে একটু সুস্থতা দান করো। যদি তুমি প্রথমে আশরাফুলের সুস্থতা দান করো এটা যদি তুমি বলো, তাহলে তোমার বেটা সুস্থ হবে, এ কথা ঠিক। তুমি অপরের কল্যাণ না চাইলে তোমার নিজের কল্যাণ আসবে না। আর আমরা দোয়া করছি কি, আল্লাহ আমার বেটাকে পাশ করিয়ে দাও, আল্লাহ আমার বেটির ভালো জামাই দাও, আল্লাহ আমার গাছে ভালো রস দাও, গুড় করব ভেজাল দিয়ে, আল্লাহ এই করব সেই করব। আমি নিজের জন্য দোয়া করতে ব্যস্ত, তাই না? ওই জন্য অনেক সময় আমাদের দোয়া কি হয়, কবুল হয় না। আপনাকে একটা মজার কথা বলছি এবার রুগীর ব্যাপারে। পাড়ায় একটা লোক অসুস্থ, আপনি তাকে দেখতে গেলেন, কখন? সকালবেলাতে ফজরের পর। দেখতে গিয়ে তার মাথায় হাত দিয়ে বললেন লা বাসা তাহুরুন, ইনশাআল্লাহ চাচা তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। ভালো করা মালিক কে? কে? আল্লাহ ভালো করা মালিক। তুমি টেনশন করিও না বাপ, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। দোয়া করছে। আল্লাহর নবী কি বলছেন? নবীজি বলছেন যে দেখতে গেছে তার জন্য দোয়া করে কারা? ফেরেশতারা। আমি রুগী আর ইনি বিমার পুরসি করনেওয়ালা লোক, অর্থাৎ দেখতে এসেছেন। আমি কার দোয়া পেলাম? মানুষের দোয়া পেলাম। উনি মানুষ, উনি কার দোয়া পেলেন? ফেরেশতাদের। তাহলে রুগীর লাভ হলো না, যে দেখতে এলো তার লাভ হলো? যে দেখতে এলো তার লাভ হলো। তাহলে আমরা এরকম পাড়া প্রতিবেশী অনেক অসুস্থ মানুষ আছে, তাদেরকে একটু দেখতে যাবো ইনশাল্লাহ। ফজরের নামাজ পড়ে এর ওর গিবত না করে, হ্যাঁ, এর ওর পিছনে না লেগে, রাস্তায় আড্ডা না দিয়ে, চায়ের দোকানে আড্ডা না দিয়ে পাড়ায় খোঁজ নেবেন কোন অসুস্থ মানুষ অসুখে পড়ে আছে কিনা। তার দেখার কেউ নেই, রোগগ্রস্ত, চিকিৎসার পয়সা নেই, ভালো সুবিধা পাচ্ছে না, দুস্থ গরিব অসহায়, গিয়ে কিছু দিতে না পারলেও একটু সহানুভূতি দেখিয়ে বলুন আল্লাহ তোমাকে চাচা ভালো করে দিবে, আমি দোয়া করছি বাপ তুমি ভালো হয়ে যাও। এতে অনেক নেকি আছে না নেই? ভালো কাজ। ও ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তুমি কি করবে? জানাজার সালাত আদায় করবে। ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ মারা গেলে তুমি কি, কেউ দাওয়াত দিলে কবুল করতে হবে, তাই তো? ইনশাআল্লাহ করব। হ্যাঁ, দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতেই হবে। হ্যাঁ, ওটা বাদ দেওয়া যাবে না। তাতে সে মুসলমানির হোক আর মরা বাড়ির হোক আর মানতের হোক, গরুর গোস্ত পেলেই ওর মাথার কাজ করে না। কি বলছি বুঝতে পারছেন না? আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি, আমরা আবার খুব সুবিধাবাদী। বলছি চি 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 সবে বরাত বেদাত, অথচ হালুয়া খাওয়া যায়, তাই না? এই মরা বাড়িতে আবার লোক খায় নাকি? আবার দেখছি ও এরকম খেলাল করতে করতে বার হচ্ছে। চাচা কি ব্যাপার? বলছে গোশে আর আলুতে রান্না করেছিল, লোভ সামলাতে পারলাম না ভাইপো, খেয়ে নিয়েছে, মেরে দিলাম।
তাই না? মানে আমরা ফতোয়ার দিকে খুব পটু, মানার দিকে নাই। এই যে মুসলমানি খানা এদিক করে নাকি অনুষ্ঠান, শায়েখ বসে আছেন, তো আমি তো তেমন বড় আলেম নয়, আমি বক্তা। বক্তা আর একজন আলেমের অনেক ডিফারেন্স আছে। উনি অনেক উচ্চ মানুষ, আমি বক্তা, মানে আমার থুতুনির জোর আর কি, এটাই। উনি বিজ্ঞ মানুষ, তা উনি ভালো বলতে পারবেন। চামড়াটা কেটে দিতে হবে, এটাই কথা। তুমি ধরো তোমার বউ কেটে দিক, আর না তোমার ছেলেকে বলে একা একা কেটে দিক, আর না তুমি একটা হাসু হোক কিছু হোক দিয়ে নিজে নিজে কেটে দাও। মানে ওই চামড়াটা কেটে দিতে হবে, এর নাম খাতনা, বা এর নাম আমাদের চলতি ভাষায় মুসলমানি, তাই তো? ওই চামড়াটা কেটে দিতে হবে। কিন্তু এর জন্য আবার যে কি ঢং, 22টা ডিম সিদ্ধ করে আছে, 4 জন চোখ ধরে আছে, ওর নানি এসে বসে আছে, ওর মা দেখছি শীতকালে পানিতে নেমে বসে আছে। কি ব্যাপার খালা? বলছে আমার ছেলের কাটছে আজকে। তুমি কেন পানিতে বসে জ্বালা কম করবে? আমার ছেলের জ্বালা কম করবে, আগেকার দিনে করতো। আবার হাজাম, মানে যে আর কি খাতনাটা করে, যে চামড়াটা কেটে বাদ দেয়, খালা দেখছি ওইটাকে লাল সুতো দিয়ে চালের মাথায় গুঁজে রাখছে। কি ব্যাপার? বলছে এই চামড়া যত শুকাবে আমার ব্যাটার ওই জায়গাটা তত তাড়াতাড়ি শুকাবে, ওই জন্য রোদে দিয়েছি। এইসব কুসংস্কার চলছে না? আর ওই দাওয়াত বাড়িতে আপনাকে বলেছে, আপনি দেখছি বাবা এমন খাওয়া খেয়েছেন, দাড়ি পুরো লাল হয়ে গেছে গোস্তের চর্বিতে। হ্যাঁ, এই সব দাওয়াত বাড়িতে যেতে হয়, একটু বর্জন করতে হয় না? একটু বর্জন করা উচিত কি উচিত নয়? উচিত না? একটু বর্জন করা উচিত। সব জায়গাতে যেতে যাবেন না। হাসি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিকু বালাকুম। এই জায়গাটা একটা চমৎকার কথা বলে দিই, এগুলো শিখে রাখুন। আমার হাসি হলো, আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমি যদি বলি, তাহলে উনি তার উত্তর কি দেবেন? ইয়ারহামুকাল্লাহ। বুঝবেন? উনি যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে আমি কি বলবো? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিকু বালাকুম। আমার হাসি হয়ে কমপ্লিট। আমি কিছু বললাম না, ও বলছে ইয়ারহামুকাল্লাহ, চলবে না। এই পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে এই, এটা কিন্তু আমি একেবারে নিখুঁত ভাবে এর শেষ পর্যন্ত জেনে তবে আপনাকে বলছি, আপনি আমার কথা কেটে দেবেন না। আমি যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে ওর উত্তরে উনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, আর ও যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তার উত্তরে আমাকে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। কি বলছি বুঝতে পারছেন? এইবার আপনাদেরকে আমি একটা কথা বলবো, কোরআনের দিয়ে 4টে ভালো কাজ বলে দিলাম, আর এই হাদিসটা দিয়ে 5টা ভালো কাজ বলে দিলাম, তাই না? এখন আপনারা যারা মানবেন না, সিদ্ধান্ত নিয়েই বসে আছেন যে আমরা এমনি শুনতে হয়, শুনছি, আমি মানবো না সব, এরকম লোকই বেশি, বেশি না? আজ কত বছর জলসা শুনছেন বলুন তো? কত বছর হবে? 20-30 বছর হবে। তাও আপনি দাড়ি কাটেন, তাও আপনি সুদের টাকা খান, তাও আপনি নামাজ পড়েন না, তাও বেটার বিয়েতে পণ নেন, তাও জমির আল কেটে জমি বেকান, আবার গাঁটের নিচে কাপড় পরেন। আপনার কোনো পরিবর্তন হয়েছে? কোনো হয়েছে পরিবর্তন বলুন? তার মানে জলসা শোনা একেবারেই বেকার। হ্যাঁ, একেবারেই কোনো উপকার হচ্ছে না, মানুষের উপকার হচ্ছে। বরঞ্চ আমরা নিয়ত করেই রেখেছি আজকে ফজরের ইনশাল্লাহ কেউ নামাজ পড়বো না, এটা নিয়ত করেই নিয়েছি। যারা নামাজ পড়তো তারাও মনে হয় আজ পড়বে না। শুনুন, একটা কথা আপনাদেরকে বলি, যারা মানবেন না সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আক্ষেপ করে কয়েকটা কথা বলছেন। কয়েকটা কথা বলে দিই, একটা আয়াত কোরআনের এক। আচ্ছা বলুন, পৃথিবীতে আমরা অনেক প্রাণী, এই যারা চাদর আছে, ওই চাদরটা একবার ঘুরিয়ে দেন কমিটির যারা কালেকশনের ব্যাপারে। আর উপর থেকে পানি টপকে টপকে পড়ছে ত্রিপলের উপর দিয়ে, মানুষের বসতে অসুবিধা হচ্ছে। এই চাদরটা নিয়ে যান, চাদরটা দেন, একটু চাদরটা নিয়ে যান, চাদর দেন। জি, পৃথিবীতে অনেক প্রাণী আছে, আছে না? সমস্ত প্রাণীর ভিতরে বলুন তো আল্লাহর কাছে সব থেকে খারাপ কে? জানা আছে?
আল্লাহ তাআলা বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে আমার কাছে ওইটা। কোনটা? যাদেরকে হৃদয় দিলাম, চোখ দিলাম, কান দিলাম, বোঝার শক্তি দিলাম, তারপরও আমার বিধিবিধান যারা মেনে নিল না, ওই প্রাণী আমার কাছে নিকৃষ্ট প্রাণী।